হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি শীতের ছোট আলু দিয়ে দারুণ মজাদার আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। আর এই আলুর দমটা আপনারা ভাত, রুটি, পরোটা বা লুচি সবের সঙ্গে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। বাজার থেকে আমি 1 কিলোর মতন ছোট ছোট নতুন আলু নিয়ে এসেছি। আলুগুলো কিন্তু আকারে খুবই ছোট। এর থেকে আমি 500-র মতন আলু কিন্তু বার করে নেব। আমি এখানে 500-র মতন আলু বার করে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। জল দিয়ে ধোয়া হয়ে গেছে। ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এর মাটিগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা চামচ নিয়ে চামচ দিয়ে আলুগুলোকে এভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব সহজেই কিন্তু খোসাগুলো ছেড়ে যাবে। তো এভাবে আমি সব আলুর খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো সব ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে নুন, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা মাখিয়ে আলুগুলোকে আমি তেলে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব। গ্যাস অন করে একটা ছোট কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন একে একে আলুগুলোকে আমি একটু বাদামি করে ভেজে নেব। এখানে কিন্তু আমি দুটো ব্যাচে আলুগুলো ভাজবো, যেহেতু কড়াইটা আমার ছোট। আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম আমি লো করে দেব এবং এগুলোকে লো ফ্লেমে আমি কিন্তু ভাজবো, যাতে ভাজার সময়ই আলুগুলো খুব ভালোভাবে ভিতর থেকে সেদ্ধ হয়ে যায়। আলুগুলোর এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এভাবে খুন্তির সাহায্যে উল্টে অপর পিঠটাও একইভাবে বাদামি করে ভেজে নেব। আলুগুলো কিন্তু খুব সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব এবং বাকি আলুগুলো একইভাবে আমি বাদামি করে ভেজে নেব। সব আলুগুলো ভাজা হয়ে গেছে। এটা একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা টমেটো নিয়ে আমি সেটাকে কেটে মিক্সার গ্রাইন্ডে দিয়ে এটাকে ভালো করে পিউরি বানিয়ে নেব। গ্যাস অন করে একটা বড় কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে আমি ওই আলু ভাজার তেলটা ঢেলে দেব। এই তেলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে। এখন দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি খুবই ছোট ছোট আর সরু সরু করে কেটে নিয়েছি, সেটা আমি পুরোটাই দিয়ে দেব এবং পেঁয়াজটাকে এখানে আমি বাদামি করে একটু ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে এলে এর মধ্যে 1 চামচের মতন আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেব এবং আদা রসুনটাকে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
1 মিনিটের মতন আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটোর পেস্টটা। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব বাটি ধুয়ে। টমেটোর পেস্টটা দেওয়ার পর আরও 2-3 মিনিট ভালো করে আমি কিন্তু ভেজে নেব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। এখন এর মধ্যে একে একে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে স্বাদ মতন আমি লবণ দিয়ে দেব। এখানে আমি 1 চামচের মতন এখন লবণ দিলাম, পরে লাগলে আরও দেব। 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো আর 1 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দেব। আর সবশেষে দিয়ে দেব 1 চামচের মতন রোস্টেড কাসুরি মেথি। এটাকে আমি শুকনো খোলায় প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপর আমি এটা অ্যাড করলাম। এবার ভালো করে সব মশলাগুলোকে আমি কষিয়ে নেব। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতন মটরশুঁটি। প্রথমেই দিয়ে দিলাম কারণ মটরশুঁটিটা ছিল কাঁচা, যাতে এটা সিদ্ধ হয়ে যায় তার জন্য মশলার সঙ্গে দিয়ে আমি এটাকে কষাতে থাকবো। মশলাটা যাতে তলায় ধরে না যায় তার জন্য এখানে একটু জল অ্যাড করে দেব। এই সময় দিয়ে দেব 1/2 চামচের মতন চিনি। এই চিনিটা দিলে টমেটোর যে টক ভাব সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, আর তরকারিটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি লাগবে না। মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে বেশ ভালো করেই কষাতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং আলুগুলো দেওয়ার পর এগুলোকেও 2 মিনিটের মতন ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে বড় কাপের 1 কাপ জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপর এটাকে 5 মিনিটের মতন লো ফ্লেমে আমি রান্না হতে দেব, যাতে আলুগুলো আস্তে আস্তে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আরও একটু জল আমি অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে আমি ফুটতে দেব। 5 মিনিট ফোটানোর পর ঢাকা খুলে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে এবং আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে আমি আরও একবার 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। খুন্তি দিয়ে দেখি একটা আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করার আগে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপর একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এটা আমি লুচির সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ মজার হয়। আমি কড়াইশুঁটির কচুরি দিয়ে আলুর দমটা পরিবেশন করে দিলাম। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।